থেকে তো হবে বুদ্ধিমান আর আগায় বুদ্ধিহীন বললাম, বুদ্ধিহীন জিনিসের বহুবচন গুলো বা বুদ্ধিহীন জিনিসের বহুবচন গুলো এক বচন স্ত্রীবাচক গণনা করা হয় শাব্দিক ভাবে। যেমন ধরেন কিতাব, এটা কি বুদ্ধিমান? না, না এটা বুদ্ধিমান না। এর বহুবচন কুতুবুন। বহুবচন কুতুবুন। কুতুবুন খাদা বসছে না খাদা? খাদা মানে কি? এই এইটা বা এইটা খাদা বা হাদি মানে কি? মানে এইগুলি এইটা বা এই ইহা বা এই, এই ইহা বা এই, তাই না? জি হাউলাই ওইগুলি এটা হাবা হাউলাই। এইগুলি উস্তাদ জি ওই বই ইংলিশে বলে দিস। এইগুলি দিস মানে এই মানে কি? মানে এই দিস একটা দেখো যেটা দেখছো একটা কি মানে কি হলো? ওই ওই পাশে এখান থেকে দেখা যাচ্ছে দেখো ভিন্ন আছে, ভিন্নতা আছে। এই দিস আর দিস কি একই জিনিস? না স্যার, নো দিস তো অনেকগুলি উস্তাদ জি দিস বলতে এই দিস মানে অনেক। দিস হলো ওই একটি যে বোঝায় এর অধিক এইটা অনেক দিস দিস কাসির অনেকগুলো, আর দিস কাসির এক সিঙ্গুলার দিয়ে একটু জিনিস। পানি ঢেলে দিয়ে রাখো আর এটা মুয়ান্নাস না কাছের এটি বোঝায় কাছের এটি একটা বোঝায় লাগছে আমরা সবাই পড়তেছি, অনেক আলোচনা করতেছি, সবার মনে এর ফাঁকে কে যেন ভাষার জিনিসপত্র বুঝাইতেছে। তাহলে হাদা, হাদা হাদি অর্থ হলো দিস, যেটা কি অর্থ, তাই না? আর হা উলাই অর্থ দিস, আর জালিকা তিলকা মানে ওই ওই ওটা ওটা জালিকা তিলকা মানে দ্যাট। জালিকা মানে কি? ওই জালিকা তিলকা মানে দ্যাট। ওহা কি বুঝছেন? ওটা ওইগুলি মানে ওইটা ওইটা বা ওইগুলা। ওহা বা ওটা খেয়াল করেন। তাহলে এখন আসেন, আপনি এগুলাকে কেন ব্যবহার করা হয়? এগুলা ইশারা করার জন্য, তাই না? ইশারা করেছে ইশারা করছে এটা ইশারা করার জন্য ব্যবহার করা হয়। বুঝলাম না আচ্ছা, উস্তাদ কথাটা মুখ বাজার তাহলে বুঝতে হাদা পারি আমি বলি, হ্যাঁ কি বললেন? মানে লাস্টের কথাটা কি বলছেন এগুলি কিছু কি জানি বললেন যে বুঝতে পারি নাই এই কথা বলতেছিলাম যে এগুলা হাদা হাদি এটা এক বছর, আল্লাহ হাউলাই এই দুইটা বহু বছর। আচ্ছা, তাহলে হাদা হাদি খেয়াল করেন, হাদার পর কোন শব্দ বলছে বলেন তো? হাদার পর কোন কোন বচনের শব্দগুলো বলবে? হাদা হাদির পরে আর হাউলাই এটা পরে কোন পুরুষে বচনের বুঝাচ্ছে শব্দগুলো? উস্তাদ জি হাজার করে এক কি? বছর এক বছর বুঝবে হাদা কিতাব, খেয়াল করেন, এক বছর শব্দের জমির, জমির হোক, ইসমে ইশারা হোক, ইসমে মৌসুল হোক, যত প্রকার মিনি বা সেমি ইসিম গুলো আছে যেগুলো ডাইরেক্ট ইসিম না, যেমন ইসমে ইশারা, ইসমে মৌসুল বা জমির, এগুলো কি? এগুলো প্রোনাউন। বুঝতে পারছেন? এগুলো ডেমনস্ট্রেটিভ, এটাকে বলা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইসমে মৌসুলকে বলা রিলেটিভ প্রোনাউন, আর জমিরকে বলা ডাইরেক্ট প্রোনাউন। বুঝতে পেরেছেন? এই প্রোনাউন গুলো একটা বৈশিষ্ট্য হলো যেগুলো এক বচন, এরপরে যে শব্দগুলো আসবে এক বচন শব্দে আসবে। এমন সম্ভব নয় যে এক বছর শব্দের পরে দ্বিবচন বা বহুবচন আসলো, বা দ্বিবচনের পর এক বচন বা বহুবচন আসলো, বা বহুবচন শব্দের পর এক বচন বা দ্বিবচন শব্দ আসলো। ইট নেভার পসিবল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছেন? এক বচন শব্দ পর এক বচনে আসবে। যেমন হাদা কিতাবুন, ইহা একটি বই, তাই না? কিতাবুন বহুবচন কি? কুতুবুন। কুতুবুন। এখন যদি আপনি বলেন হাদা কুতুবুন, এই কথা কি ঠিক হবে? জি না স্যার, কেন ঠিক হবে না? কুতুবুন বহুবচন হাজা তো কারণ এক কুতুবুন বহুবচন, কুতুবুন বহুবচন। তাহলে কুতুবুন আসলে কোথায় আসা উচিত? এই যে
হাউলাই 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 বহুবচন, এখানে হাউলাই আসবে। হাউলাইয়ের এখানে আসবে ওস্তাদ জি, তাই না? যেহেতু অনেকগুলো। হ্যাঁ, তাহলে সাধারণত তাহলে কি এলো, অর্থাৎ এক বছর শব্দের পরে প্রণয়নের পরে এক এসিম গুলো কি এক বছরই হবে, দ্বিবচনের পর দ্বিবচন আসবে, বহুবচনের পর বহুবচন আসবে। এটা এই আরবি তার ল্যাঙ্গুয়েজের মধ্যে এই যে এই নিয়মটা কখনো ব্রেক করে না, এটা কেমন পর্যন্ত অবলম্বন থাকবে, এটা বুঝতে পেরেছেন? অর্থাৎ এক বছর শব্দের পর কখনোই দ্বিবচন বা বহুবচন শব্দ আসতেই পারে না, নেভার পসিবল, এবং কোনোদিন আসবেও না। কথা বুঝতে পারলেন? মানে এক হ্যাঁ, বছর দ্বিবচন আসবে না। জি, এক বচন শব্দের পর কি নেই, এক বচন শব্দের পর কোন শব্দ কি হয় না, কোন এক বছরের পর এক বছর জমির বা ইসমে ইশারা বা ইসমে মৌসুলের পর কখনো দ্বিবচন বহুবচন শব্দ আসে না। তেমনি দ্বিবচন জমির এবং প্রণয়ন দ্বিবচন বা বহুবচন হলে তারপর এক বছর শব্দ আসবে না, অর্থাৎ একদম ইকুয়ালিটি মেনটেন করে আসে। নিয়ম এক বছর পর এক বছর, দ্বিবচন পর দ্বিবচন, বহুবচন পর বহুবচন। কথা বুঝতে পারলেন? খেয়াল করেন। এখন তাহলে হাদার পর কিতাবুন মানায় কিন্তু কুতুবুন মানায় না, বুঝতে পেরেছেন? এবং এখানে যদি বলি হাদা ইমরাতুন, এই বাক্যটা ঠিক আছে, ইমরাতুন এক বছর ঠিক আছে, আর হাদা ইমরাতুন এটা এটা ঠিক হবে? মহিলা না, হাদিহি এটা এক বছর তবুও এটা খাটবে না, কারণ হাদার পরে পূর্ববাচক শব্দ আসবে, এক বছর এবং পূর্ববাচক হইতে হবে। এটা সম্ভবই না পূর্ববাচক জমির পরে কি স্ত্রীবাচক শব্দ আসলো, বা স্ত্রীবাচক জমির পর পূর্ববাচক শব্দ আসলো, এটা নেভার পসিবল। এখান থেকে হাজিহি হয় স্যার, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে এখানে ইমরাতুর পরে কি হবে, ইমরাতুর আগে যারা আসুক, এই হাদিহির পরে ইমরাতুন ঠিক আছে, হাদা পরে কিতাবুন ঠিক আছে, এই এটা তো কিতাবুনকে হাদিহির আগে নিয়ে আসে তাহলে হবে না। ওস্তাদ জি, ওস্তাদ জি, এটা কি জি, স্ত্রীবাচকে চলে আসলো না জি রাতুন? হ্যাঁ, কারণ ইমরাতুন স্ত্রীবাচক, এই সবাই জন্য একসাথে কথা বলতে বুঝি না কিছু, একসাথে সবাই কথা বলতে থাকে উস্তাদ, এই আপনার কথা শুনি না, জি রে, সবাইকে একজন বুঝে না, কথা শুনলে না বুঝে আসবে, একটু বলার পরে দিয়ে আপনার প্রশ্ন করে বুঝে আসলো না, ভাই পুরোটা শুনেন, তারপর না বুঝে আসলে কিতাবের লেসনের পরে প্রশ্ন করেন, এক লাইন বলে সারতে পারেন পরে বুঝি না, আবার বলেন ভাই কথা শেষ করতে দেই, তারপরে প্রশ্ন করতে বুঝে নেই এখন। তাহলে হাদার পর দেখেন পূর্ববাচক শব্দের পরে পূর্ববাচক আসবে, স্ত্রীবাচক শব্দের পরে স্ত্রীবাচক আসবে, যেমন এক বছরের পর এক বছর, দ্বিবছরের পর দ্বিবছর, বহুবছরের পর বহুবচন শব্দ আসবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হলো একটা বিষয়। এখন খেয়াল করেন, যেমন হাদিহি, দেখেন এখানে শব্দ শেষে, এখানে আমরা রাখলাম না, এখানে হাদার পর একটা শব্দ বসাবেন, আই ডোন্ট নো যে আপনি কোন শব্দটা বসাবেন, বাট আমি এটা নিশ্চিত বলতে পারি যেটাই বসাবেন দ্যাট শুড বি সিঙ্গুলার এন্ড ম্যাসকুলাইন, কারণ হাদার পরে সিঙ্গুলার এক বছর শব্দ বলবে, কখনো দ্বিবচন বহুবচন বলবে না, এবং হাদার পূর্ববাচক অফকোর্স তারপরে স্ত্রীবাচক শব্দ বলবে না, পূর্ববাচক শব্দ বলবে যদি আপনি হাদা বলে থাকেন। তেমনি হাদি, আই ডোন্ট নো যে হাদির পর কোন শব্দ বসাবেন আপনি, বাট যেটাই বসান সেটা অবশ্যই এক বছর হইতে হবে এবং স্ত্রীবাচক হইতে হবে, কারণ হাদি এক বছর স্ত্রীবাচক শব্দ, এই জন্য এরপরে যে শব্দটা আসবে, যে শব্দ বসান না কেন সেটা অবশ্যই এক বছর এবং স্ত্রীবাচক হবে। এই জন্য ইমরাতুন শব্দটা বলেছিলাম যে ইমরাতুন শব্দটা এখানে কি, এটা হাদির পরে বলবে, কারণ ইমরাতুন এক বছর, এজন্য কি হাদিহি ইমরাতুন। আর হাদা রজুলুন, রজুলুন মানে লোক, পুরুষ। হাদা কারণ এটা পূর্ববাচক, এটা পূর্ববাচক, এটাও স্ত্রীবাচক, এটাও স্ত্রীবাচক, এটা এক বছর, এটা এক বছর, এটা এক বছর, এটাও এক বছর। এখন যে নিয়মটা বললাম সেটা হলো, তোমার ইররেশনাল শব্দের পরে যদি কোন ইররেশনাল শব্দ, যত ইররেশনাল শব্দ আছে, বুদ্ধিহীন জিনিসের বহুবচন গুলো শাব্দিক ভাবে এক বচন স্ত্রীবাচক কনসিডার করা হয়, গণনা করা হয়, এক বচন স্ত্রীবাচক গণনা করা হয়। কথা বুঝতে পেরেছেন? এখন কিতাবুন, এটা কি কিতাবুন বহুবচন কি কুতুবুন, এটা কি রেশনাল? না না,
তাহলে এটা কি শাব্দিক ভাবে এক বচন স্ত্রীবাচক হবে? এটা শাব্দিক ভাবে, অর্থের দিক দিয়ে বহুবচনই অর্থ দিবে, কিন্তু শাব্দিক ভাবে এটা কি এক বচন স্ত্রীবাচক। তাহলে এখানে কি, এখন এটা যদি আমি এখানে দিই তাহলে কি ঠিক হবে? এটা হাদিহি কুতুবুন, না স্যার, কেন? এটা স্ত্রীবাচক। স্ত্রীবাচক আর এই জন্য। হাদিহি এক বচন স্ত্রীবাচক, কিন্তু হ্যাঁ, এটা বুদ্ধিহীন বহুবচন। জিনিসের বহুবচন গুলো শাব্দিক ভাবে এক বছর স্ত্রীবাচক কনসিডার করা হয়। তাহলে এটা তো এক বুদ্ধিহীন জিনিসের বহুবচন, তাহলে শাব্দিক ভাবে এটা এক বছর স্ত্রীবাচক। এটা কথা বুঝতে পারলেন? এটা এক বছর জন্য, এটা এক বছর না? হাজিহি এক বছর, জি। তাহলে কিতাবুন বহুবচন কুতুবুন, যেহেতু এটা রেশনাল না, ইররেশনাল শব্দ, বুদ্ধিহীন জিনিসের বহুবচন এটা, অতএব অতএব এটা বহুবচন হলেও শাব্দিক ভাবে এটাকে এক বছর স্ত্রীবাচক গণনা করা হবে, কারণ বুদ্ধিহীন জিনিসের বহুবচন গুলো শাব্দিক ভাবে এক বছর এবং স্ত্রীবাচক মনে করা হয়, এটাকে ধরা হয়। তাহলে এখন হাদির পরে কিতাবুন আসবে না, হাদির পরে কি কুতুবুন শব্দটা বসবে কিনা সেটা আপনাদের জিজ্ঞাসা করতেছি। বসলে কেন বসবে, না বসলে কেন বসবে না? এটা বুদ্ধিহীন শব্দ, এই জন্য বলতে পারে। বুদ্ধিহীন শব্দের বহুবচন এইটা, এর অর্থের দিক দিয়ে স্ত্রীবাচক, বহুবচন হলেও, অর্থের স্ত্রীবাচক দিক দিয়ে বহুবচন হলেও শব্দের দিক দিয়ে এক বছর স্ত্রীবাচক এটা। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা হাদিহির পরে এটা বলবে, কারণ হাদি এক বছরের জন্য আসে। অতএব কুতুবুনটা কি শব্দটা অর্থের দিক দিয়ে বহুবচন হলেও শাব্দিক ভাবে এটা এক বছরের স্ত্রীবাচক, কারণ এটা ইররেশনাল শব্দের বহুবচন। তাহলে ওস্তাদ এখানে অর্থ হবে এই বইগুলি। এই হ্যাঁ? বইগুলি, জি। আর কিন্তু হাজিহি শাব্দিক ভাবে এটাকে এক বছর মনে করা হবে, জি, এটা আরবি নিয়ম। এটা হাজিহি কুতুবুন। হাদিহি কুতুবুন, এখানে হাদা বা হাউলাই কুতুবুন বলেন এটা ঠিক হবে না। কারণ কারণ কি হাউলাই কুতুবুন কেন ঠিক হবে না বলেন? এটা বহুবচন, এটা বহুবচন, তাহলে কেন হাউলাই কুতুবুন ঠিক হবে না? কারণ হলো এটা ইররেশনাল শব্দের বহুবচন। কারণ কি আপনার কথা মনে হয় আপনি বুঝতে পারেন না জিনিসটা। এটা বুদ্ধিহীন, বুদ্ধিহীন জিনিস বলেন, গায়রে আকল বলেন, গায়রে আকল বলেন, বুদ্ধিহীন। বুদ্ধিহীন যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন কলম, এর বুদ্ধি আছে না নাই? নাই। 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 তাহলে এর বহুবচন হলো আকলাম। এই কলমটা এক বছর পুরুষবাচক, কিন্তু এর বহুবচন শব্দরা স্ত্রীবাচক। স্ত্রীবাচক, অর্থের দিক দিয়ে বহুবচন ঠিকই হবে, কিন্তু শাব্দিক ভাবে এটা স্ত্রীবাচক। তেমনি কিতাবুন বহুবচন কুতুবুন, এটা অর্থের দিক দিয়ে বহুবচন হলেও শাব্দিক ভাবে এক বছর স্ত্রীবাচক। এই জন্য এটা কখন যেহেতু শাব্দিক ভাবে এক বছর স্ত্রীবাচক, এই জন্য হাউলের পরে আসবে না, এটা হাদির পরে আসবে। এটাকে ইশারা করতে হাদি ব্যবহার করতে হবে, হাদা বা হাউলাই ব্যবহার করলে হবে না। কথাটা কে বুঝেছেন বলেন দেখে, আমাকে বোঝান। সকল বুদ্ধিহীন স্ত্রীবাচক দ্বিবচন, এগুলো কখনো বহু বচন ইশারা বাচকে আসে না। কি বোঝান করতে আসলাম? দ্বিবচন না, বহু বচনে, যে হাউলাইতে, এটাতে হবে না। হবে হলে গিয়ে হাজা, পুরুষ বাচক যদি থাকে, স্ত্রী বাচকে হাজিহি হবে। এই ক্ষেত্রে এটা বুদ্ধিহীন স্ত্রী বাচক বুঝাইলে। কথা বুঝতে পারছেন সবাই? এখন এখন প্রশ্ন করেন, কি বুঝতে পারছেন বলেন। কোনোদিন বুঝে না আসলে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, তাহলে নিসাউনের ক্ষেত্রে হাউলাই, নিসা নিসাউনের নিসা ক্ষেত্রে হাওলাই, জি, কারণ এটা তো হলো রেশনাল শব্দ, অতএব এখানে হাউলাই হবে। আর ইরেশনাল এর ক্ষেত্রে হাজা হাজিহি হবে, কিন্তু না সরি হাজিহি হবে। এবং বুদ্ধিহীন যেহেতু ওইগুলো জিনিস, সেই ক্ষেত্রে অর্থের দিক থেকে বহুবচন হলেও
এটা মানে ইয়াতে সিঙ্গুলার হিসাবে ব্যবহার হবে। নাও স্যার, স্ত্রীবাচক শব্দ, এই জন্য এর আগে হাজিহি ব্যবহার হবে, কিন্তু অর্থ ইয়া দিবে, প্লুরালের মিনিংটাই দিবে। জি। জি আচ্ছা। Text like যে বুঝলেন না এটা আওয়াজ তুলেন। এখন আসেন, বুঝতে পারলেন, আলহামদুলিল্লাহ। এটা মাথায় রাখবেন, এই রুলসটা মাথায় রাখবেন। এখন আসেন যে আমরা এখন বাক্য গঠন করব। মোটামুটি আমাদের এখানে গ্রামার যতটুকু শেখার আমরা শিখতে পারলাম। এবার আমাদের বাক্য গঠন করার পালা। আসেন, ভালো করে নোট করে রাখবেন। আচ্ছা, অক্ষর বড় না শব্দ বড়? শব্দ বড়। শব্দ বড়। শব্দ বড় না বাক্য অংশ বড়? বাক্য অংশ না বাক্য বড়? বাক্য বড়। বাক্য বড়। তাহলে সবচেয়ে ছোট হলো অক্ষর, তার থেকে বড় হলো শব্দ, এর থেকে বড় হলো শব্দ বাক্য অংশ, এর থেকে বড় হলো কি বাক্য, তাই না? সবচেয়ে বড় বাক্য, এরপর বাক্য অংশ, এরপর শব্দ, এরপর কি অক্ষর। এই অক্ষরকে আরবিতে বলে হরফ, ইংলিশে বলে লেটার বা অ্যালফাবেট। আর শব্দকে আরবিতে বলে কালিমা, ইংলিশে বলে ওয়ার্ড। বাক্য অংশকে আরবিতে বলে মুরাক্কাব বা শিবহে জুমলা, আর ইংলিশে বলে ক্লজ বা ফ্রেজ। আর বাক্যকে আরবিতে বলে জুমলা, ইংলিশে বলে সেন্টেন্স। এই যে কালিমা, এই কালিমা 3 প্রকার। এটা আমরা পড়ে এসেছি। কি বলেছিলাম? কালিমা 3 প্রকার। শব্দ কয় প্রকার? 3 প্রকার। ইসিম, ফিল, হরফ। ইসিম কি জিনিস? যে শব্দ সরাসরি অর্থ বুঝে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কোনো কাল মেনশন করা থাকে তবে তো আমাদের কাল মেনশন করা থাকে না। ফের বলা হয় যে শব্দ অর্থ প্রকাশ করতে পারে, তবে তো আমাদের কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বা আদেশবাচক এরকম অর্থ প্রদান করে যে শব্দের অর্থের মধ্যে, যে শব্দের মধ্যে, দ্যাট ইজ ভার্ব, ফেল। আর হরফ যে একে একে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে হলে বাক্য বা শব্দের সহযোগিতা নিতে হয়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা বাক্যটা মুরাক্কাব বা শুভের জন্য পরে পড়বো, আগে বাক্য চিনে নেই। আমরা বলেছিলাম যে কয়েকটি বাড়ি মিলে কি হয়? একটি গ্রাম হয়। কয়েকটি গ্রাম মিলে একটি ওয়ার্ড হয়। কয়েকটি ওয়ার্ড মিলে একটি ইউনিয়ন পরিষদ হয়। কয়েকটি ইউনিয়ন পরিষদ মিলে একটি উপজেলা হয়। কয়েকটি উপজেলা মিলে একটি জেলা হয়। কয়েকটি জেলা মিলে একটি বিভাগ হয়। কয়েকটি বিভাগ মিলে একটি দেশ হয়, তাই না? তো কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়। কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। বাক্যের জন্য শর্ত হলো সে পরিপূর্ণ অর্থ দিতে হবে। বাক্যের জন্য শর্ত কি? পরিপূর্ণ অর্থ দিতে হবে। যেমন বললাম যে আল্লাহ সৃষ্টিকর্তা, এটা আরবিতে বলা হয় আল্লাহু খালিকুন। আল্লাহু খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। এখানে কোন প্রশ্ন আছে? এখানে মানে কোনো সন্দেহ বা কোনো প্রকার প্রশ্ন বা আপত্তি আছে? না স্যার, সরাসরি বোঝা গেছে। তাহলে পরিপূর্ণ অর্থ দিচ্ছে, বুঝতে পেরেছেন? এখন যদি বলি এই শব্দটাকে আমি 2টা শব্দ সমন্বয় করি, দেখেন। এখন মানে খলকুল্লাহ, এখানে 2টা শব্দ আগেরটা কি 2টা শব্দ? আচ্ছা দাঁড়ান, আগের বাক্যটা ঠিক রাখি, পরেরটা পরে চেঞ্জ করি। আল্লাহ খালিকুন, এখানে 2টি শব্দ। এখানে আসেন একটু পরিবর্তন করি। এগুলো খলকুল্লাহ। আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। আর খলকুল্লাহ আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি আর হলো আল্লাহ একজন সৃষ্টিকর্তা। এই 2টার মধ্যে কি কি সমস্যা? 2টা কি 2টা বাক্য নাকি?
পুরো প্রশ্ন আল্লাহ আছে দুইটার খলক মধ্যে। হলে গিয়ে পুরোপুরি একটা অর্থ বুঝাইছে, আর হলে গিয়া এখানে খলকুল বোঝা যাচ্ছে না। স্যার স্যার আপনার নেটে প্রবলেম দিছে স্যার। কিন্তু যদি বলি কথা বোঝা যাচ্ছে না ওস্তাদ। সৃষ্টি, স্যার আপনার নেটে প্রবলেম হচ্ছে স্যার। আল্লাহর সৃষ্টি কি শুনতে পাচ্ছেন? বা আল্লাহর স্যার, সৃষ্টি এতক্ষণ কথা বোঝা বা যায়নি, কেটে আল্লাহর কেটে সৃষ্টির আসছে। কি হয়েছে, আপনার আগের কথাগুলো তাহলে বোঝা দেখা যায় না যাচ্ছে ওস্তাদ? যে নেটে জি প্রবলেম হয়েছিল ওস্তাদ। বোঝা যায় না, এই কথাগুলি ভেঙে ভেঙে কেমন যেন জড়ায় আসছে। হ্যাঁ জড়ায় আপনার আসছে, কথাগুলো কথাগুলি বুঝতে পারি নাই। আচ্ছা শেষে তো ঠিক হয়ে গেছিল। এখন একই প্রবলেম। না স্যার এখন ঠিক না আছে। স্যার, তাহলে খেয়াল করেন, বলতেছিলাম আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। এটা বাংলা হলে কি, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। আর খালকুল্লাহ শব্দ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এই দুইটা বাক্যের মধ্যে কোনটা বেশি স্পষ্ট, কোনটা অস্পষ্ট বলেন তো? প্রথমটা স্পষ্ট, আল্লাহ দ্বিতীয়টা খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, বাক্যটি আল্লাহ পরিপূর্ণ অর্থ বুঝে সৃষ্টিকর্তা। আসতেছে। এখানেও দুইটা শব্দ সমন্বয় হয়েছে, এখানেও দুইটা শব্দ সমন্বয়। আল্লাহর সৃষ্টি, এখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু এখানে প্রশ্ন আসে, দুইটা প্রশ্ন আসছে। আল্লাহর সৃষ্টি কি বা কে আল্লাহর সৃষ্টি, একদিন একটা হলো। দ্বিতীয়ত হলো আল্লাহর সৃষ্টির কি হয়েছে, এখানে প্রশ্ন নেই, কিন্তু আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এখানে কোনো প্রশ্ন নেই। তাহলে বাক্যের জন্য শর্ত হলো শুধু দুইটা শব্দ সমন্বয় হলেই চলবে না, সমন্বয় হওয়ার সাথে সাথে পরিপূর্ণ অর্থ দিতে হবে। সমন্বয় হওয়ার সাথে সাথে কি করতে হবে, পরিপূর্ণ অর্থ দিতে পরিপূর্ণ হবে। অর্থ দিতে হবে। আচ্ছা তাহলে খেয়াল করেন কি বলছিলাম, যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা। শব্দ, কয়েকটি শব্দ মানে কি একটি বাক্য হয়। বাক্যর জন্য শর্ত হলো যে শব্দের সমন্বয় হওয়ার সাথে সাথে পরিপূর্ণ অর্থ দিবে। এখন পরিপূর্ণ অর্থ না দিল না, কিন্তু শব্দের সমন্বয় হলো, তাহলে হবে না, বাক্য হবে না। কথা বাক্যাংশ বুঝতে পারছেন? তাহলে মাঝখানটা হবে, বাক্যাংশ শব্দ হবে। হলো না, বাক্য হলো না, মাঝখানটা হবে, খণ্ড বাক্য হবে। দেখুন এটা এখন বাক্য হলো দুই প্রকার। বাক্য ইংলিশে কি বলে, সেন্টেন্স। এই বাক্য দুই প্রকার, কথা বুঝতে পেরেছেন? এই বাক্য হলো দুই প্রকার, একটা হলো এসমিয়া, একটা হলো ফেলিয়া। এসিম থেকে এসমিয়া, ফেল থেকে ফেলিয়া, বুঝতে পেরেছেন? তাহলে বাক্য বা জুমলা দুই প্রকার, জুমলা এসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা এসমিয়া মানে ইংলিশে বলে নমিনাল সেন্টেন্স,
আর জুমলায়ে ফেলিয়াকে বলে ভার্বাল সেন্টেন্স। তাহলে জুমলায়ে ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? 2টি পার্ট। আচ্ছা, জুমলায়ে ইসমিয়া জুমলায়ে ফেল। জুমলায়ে ইসমিয়া কাকে বলে? প্রশ্ন হচ্ছে জুমলায়ে ইসমিয়া কাকে বলে? যে বাক্যের শব্দের প্রথম শব্দটা ইসম হয় তাকে বলে জুমলা ইসমিয়া, আর যে বাক্যের প্রথম শব্দটা ফেল হয় তাকে বলে জুমলায়ে ফেলিয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন ধরেন আপনার সন্তান যদি 4 জন হয়, প্রথম জনের নাম কি? আব্দুল্লাহ। তখন কি হবে? আপনার হাজবেন্ডের নাম হবে আব্দুল্লাহর বাবা, আর আপনার আব্দুল্লাহর মা। সন্তান কি আরো 3টা আছে, কিন্তু তাকে নামে আপনাদের ডাকে না। প্রথম যে সন্তান আছে সন্তানের নামে বাপ মাকে ডাকা হয়। বুঝতে পেরেছেন? তো শব্দের প্রথম যে বাক্যের প্রথম যে শব্দটা আছে ওই শব্দের নামেই কি শব্দের কারণে বাক্যের নামকরণ করা হয়। প্রথম বাক্যের প্রথম শব্দটা ইসম হলে তার নাম হবে জুমলা ইসমিয়া, আর বাক্যের প্রথম শব্দটা ফেল হলে তাকে বলে জুমলায়ে ফেলিয়া। বুঝতে পেরেছেন? দ্বিতীয় অংশ, জি দ্বিতীয় অংশ না উস্তাদ? জুমলায়ে ফেলিয়া দ্বিতীয় অংশটা না? জি প্রথম অংশতে জুমলায়ে ইসমিয়া, তারপরে জুমলায়ে ফেলিয়াটা এটা দ্বিতীয় অংশ পড়ে নাকি উস্তাদ? জি বুঝতে পারলাম না। বললামই তো, বাক্যই 2টা, ইসমিয়া ফেলিয়া। বাক্য কয়টা? 2টা। 2টা। ইসমিয়া ফেলিয়া। ইসমিয়া কাকে বলে? যে যে বাক্যের শব্দের প্রথম শব্দ ইসম হবে যে তাকে বলে শব্দের ইসমিয়া। প্রথমটা আগে ইসম শুনেন, প্রথম দিয়ে শুরু হয় যে তাকে বাক্যের প্রথম শব্দ ইসম হবে তাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যে বাক্যের প্রথম শব্দ ফেল হবে তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। যেমন ধরেন এক্সাম্পল খেয়াল করেন, যেমন ধরেন আকালা আকালা জাইদুন। আকালা মানে খেয়েছে। আকালা একটি ভার্ব। আকালা জাইদ মানে জায়েদ খেয়েছে। আকালা মানে খেয়েছে, জাইদ মানে কি? জায়েদ। জায়েদ খেয়েছে। এই বাক্যের প্রথম এটা একটা বাক্য, এর প্রথম শব্দ হলো কি? ভার্ব বা ফেল। ফেল, এটা কি? জুমলায়ে ফেলিয়া। জুমলা ফেলিয়া। ঠিক আছে? এটা কি? জুমলায়ে ফেলিয়া। এখন যদি এরকম হয় জাইদুন আকালা, একই অর্থ। জুমলা ইসমিয়া। জাইদুন আকালা, এখানে শুরুতে কি আসছে? ইসম আসছে। ইসম আসছে, জায়েদ আসছে। তাহলে এটা জুমলায়ে ইসমিয়া হবে। জুমলা ইসমিয়া। বুঝতে পেরেছেন? প্রথম শব্দের কারণে বাক্যের নামকরণ করা হবে। এখন প্রথম শব্দ ইসম হলো, বাকি সবগুলো ফেল হলে কোনো সমস্যা নেই, তারপরে ইসমিয়া বলা হবে। তেমনি প্রথমটা ফেল হলে বাকি সবগুলো ইসম হলেও ওই বাক্যকে কি? ফেলিয়া বলা হবে। ফেলিয়া হবে। ফেলিয়া, জুমলা ফেলিয়া। বুঝতে পেরেছেন? বাক্যের প্রথম শব্দ যদি ইসম হয় তাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর বাক্যের প্রথম শব্দ ফেল হলে তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। কথা বুঝতে পারলেন? জি স্যার। জি। এই কথাটা বুঝলেন না? কি বলেন? জুমলা ইসমিয়া, তাহলে জুমলা কয়? আগে বল, জুমলা কয় প্রকার? দুই প্রকার। 2 প্রকার, ইসমিয়া ফেলিয়া। ইসমিয়া জুমলা জুমলা ফেলিয়া ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। ফেলিয়া আর জুমলা ইসমিয়া কাকে বলে? জুমলা ফেলিয়া কাকে বলে? যেই জুমলা জুমলাতে ইসমিয়া যেটা প্রথম অক্ষর প্রথম শব্দ ইসম হয় তাকে জুমলা ইসমিয়া ইসম বলে। হয়। তাকে ইসমিয়া বলে। জুমলা ফেল দিয়ে শুরু হয় প্রথম তাকে অক্ষর ফেলিয়া ফেল বলে। দিয়ে আসে তাকে যে ফেলিয়া বলে। যে জুমলাতে যে বাক্যে প্রথম শব্দ ইসম হবে তাকে ফেল হবে তাকে বলে জুমলা ফেলিয়া, আর বাক্যের প্রথম শব্দ ইসম হলে তাকে বলা হয় জুমলা ইসমিয়া। কথা বুঝতে পারলেন? জি জি তাহলে এবার আসেন, তাহলে জুমলা ইসমিয়া নিয়ে আমরা আগে কথা বলবো, তারপর জুমলা ফেলিয়া নিয়ে কথা বলবো। জুমলা ইসমিয়ার মধ্যে 2টি পার্ট হয়। জুমলা ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? 2টি পার্ট। মুক্তাদা খবর। মুক্তাদা খবর। প্রথম পার্টকে বলা হয় মুক্তদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর।
খবর। মুক্তদাকে ইংলিশে বলে সাবজেক্ট, আর খবরকে বলে প্রেডিকেট। তাহলে জুমলা ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? দুইটি পার্ট। একটা কি একটা কি? দুইটা মুক্তাদা হয়। প্রথম পাঠ মুক্তাদা, দ্বিতীয়টা খবর। ইংলিশের সাবজেক্ট, প্রথমটা কি মুক্তাদা? প্রথম অংশ হলো মুক্তাদা, তারপর দ্বিতীয় অংশ হলো আল্লাহ খবর। খালিকুন, খেয়াল করেন এইরকম প্রথম শব্দটা আল্লাহ, ইসিম ফেল না হরফ, এটা ইসিম। এই বাক্যটা কি জুমলা ইসমিয়া হলো, তাই না? জি জি। এখন জুমলা ইসমিয়ার মধ্যে প্রথম শব্দের মুক্তদা হয়, দ্বিতীয় শব্দটা খবর হয়। তাহলে এখানে প্রথম কোনটা? প্রথম আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ হলো মুক্তদা, আর পরটা হলো কি? খবর। খবর। এখন কথা হচ্ছে মুক্তদা আসলে কি জিনিস? হোয়াট ইজ মুক্তদা? মুক্তদা হলো যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে যাকে নিয়ে আলোচনা করা হয়, বা যার সম্পর্কে আলোচনা করা হয়। যেমন ধরেন আপনি আলোচনা করতেছেন কি? আল্লাহর সম্বন্ধে। এখন স্যার আল্লাহর সম্বন্ধে, যেহেতু আল্লাহ জি, আল্লাহ সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ একজন সৃষ্টিকর্তা। তাহলে এখানে মুক্তদা হলো মুক্তদা সম্পর্কে আল্লাহ। আলোচনা করতেছি। আল্লাহ এই প্রথম শব্দ সম্পর্কে দ্বিতীয় শব্দের মধ্যে খবর দিবে। খবর বাইরে কোনো খবর হবে না, অন্য কোনো জিনিসের খবর হবে না। এই যে মুক্তদা আছে, মুক্তদার খবর কি? মুক্তদা পরের শব্দটা, এই মুক্তদা আগে হবে, খবর পরে হবে। এই খবরটা মূলত মুক্তদা সম্পর্কে দিবে, অন্য কোনো সম্পর্কে না। বুঝতে পেরেছেন? খবরটা মুক্তাদা সম্পর্কে হবে। মুক্তদা আগের শব্দ সম্পর্কে খবর দিবে, বাইরে কোনো জিনিস সম্পর্কে খবর দিবে না। যেমন এখানে আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। আল্লাহ মানে আল্লাহ, ফারিক মানে সৃষ্টিকর্তা। আল্লাহর সম্পর্কে খবর দিচ্ছি যে তিনি একজন সৃষ্টিকর্তা। খবরটা বাইরে কোনো জিনিস সম্পর্কে না, বরং তার আগের যে শব্দ মুক্তাদা, তার সম্পর্কে খবরের মধ্যে খবর দিবে। সম্পর্কে খবর। ওস্তাদ জি, বুঝেছি। খবরটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। বুঝতে পেরেছেন? ভালো হতে পারে, মন্দ হতে পারে, সেটা ভিন্ন ডিবেট। মিথ্যা সংবাদ বা সংবাদ তো ভাই, বা হালকা হতে পারে, পুরাতন হতে পারে, নতুন হতে পারে, হোয়াট এভার, বা সাংবাদিক। তাহলে কথা হচ্ছে মুক্তাদা বলা হয় যার সম্পর্কে আলোচনা করে, যা কিছু আলোচনা করে সেটা হলো খবর। তাহলে জুমলা ইসলাম দুটি পার্ট থেকে, তার প্রথম পার্টকে বলা হয় মুক্তাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। খবর হলো মুক্তাদা সম্পর্কে পরে শব্দের মধ্যে খবর দিবে। এখন একটা বাক্যের মধ্যে খেয়াল করেন, তাহলে জুমলা ইসমিয়ার মধ্যে যদি আসে, জুমলা ইসমিয়া যদি আমাদের সামনে আসে, তাহলে এটার মধ্যে কয়টি পার্ট হয়? তাহলে খেয়াল করেন, তাহলে একটা বাক্য যদি জুমলা ইসমিয়া হয়, তাহলে আগে আমাদের দায়িত্ব হলো কি? মুক্তাদা খুঁজে বের করা। বুঝতে পেরেছেন? কারণ পার্ট হলো দুইটা। তাহলে মুক্তাদা পার্ট যদি খুঁজে পাই, মুক্তাদা প্রথমে পাওয়া যাবে। তাহলে মুক্তাদা যদি পাওয়া যায়, বাকি খবর তালাশ করার দরকার আছে? বাকিটা তো খবর, মুক্তাদা পেয়ে গেলে বাকি যা আছে সব খবর। কারণ একটা বাক্যের মধ্যে দুইটা পার্টি থাকে, প্রথম পার্ট পাওয়া গেছে, দ্বিতীয় পার্ট তো আর খোঁজার দরকার নাই, ওটাই খবর হবে। তা নাহলে এখন থাকতো না, বাক্যের মধ্যে অন্য কোনো জিনিস তো আর হয় না, খবরই হবে। তাই যে দুইটা জিনিস আছে, তার মধ্যে একটা যদি মুক্তদা হয়, আর একটা যাই হোক, আমার তালাশ করার দরকার নাই, ওটা খবর হবেই হবে, কারণ যেহেতু সাথে আছে। খবর কখনো মুক্তদা ছাড়া হয় না, কোনো না কোনো মুক্ত জিনিসের খবর দিবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুক্তদা পাওয়া গেলে বাকি যা আছে সব খবর হবে। এটা আমার বুঝে আসুক আর না আসুক। কথা বুঝতে পারলেন? জি, মুক্তাদা ছাড়া খবর হয় না। না, মুক্তদা ছাড়া খবর হয় না। খবর তো কোন একটা জিনিসের সম্পর্কে দিবেন, তাই না? গীবত করবেন ভাই, গীবতের জন্য তো লোক লাগবে, বুঝলেন না? বসে বসে যখন শুরু করে, একবার শুরু করলে হয়েছে। আর যদি মাহফিলটা মহিলাদের মাহফিল হয়, এই যে শুরু হইলো, দুই মহিলা জেলখানায় ছিল 20 বছর, বুঝতে পেরেছেন? 20 বছর জেলখানায় আছে,
20 বছর পর মুক্তি পাইছে দুইজনে। যুক্তি মুক্তি পায় আর বের হয়ে গিয়ে বলে কি, ঠিক আছে বাকি গল্প বাকি আলাপ বাড়িতে যা করবো নি। বুঝতে পেরেছেন? এই 20 বছর তাদের গল্প শেষ হয় নাই, রয়ে গেছে এরপর। কারণ 20 বছর পরে যা বাকি আছে এটা বাড়িতে যা গল্প করবে। বুঝতে পেরেছেন? এখন শব্দ যদি শুরু হয় গীবত, তাহলে বুঝেন একটা খালি মাথা খুঁজে পাইলে গেছে, বাকি যা আছে সব সব বলে দিবে। তো সব হবে কি গীবত, যত গীবত তাহলে কি খবর সব এগুলা, সত্য হোক মিথ্যা হোক ভালো হোক মন্দ হোক এর পরের কথা এটা। কিন্তু যদি একজন নায়ক লাগে গীবত করার জন্য, ওই নায়কটা হলো মুক্তদা, যার সম্পর্কে যার সম্পর্কে আপনি আলোচনা করতেছেন উনি হলো মুক্তদা, আর বাকি যা বলতেছেন সব হলো কি খবর। খবর। এগুলা যত গীবত আছে সব গীবত হলে কি খবর। জি ওস্তাদ জি, বুঝছি। মোটামুটি যদি ভালো থাকে। তাহলে জুমলা ইসমের মধ্যে কয়টি পার্ট হয়? দুইটা। 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 প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো খবর। খবর। আচ্ছা, তাহলে খবর হলো প্রথম শব্দ সম্পর্কে খবর দিবে পরের শব্দের মধ্যে। প্রথমটা মুবতাদা, পরেরটা হলো খবর। মুবতাদাকে ইংলিশে বলে সাবজেক্ট আর খবরকে বলে প্রেডিকেট। আচ্ছা, আর জুমলায় ফেরিয়ার মধ্যে 3টি পার্ট হয়। জুমলায় ইসমের মধ্যে 2টি পার্ট হয়, জুমলায় ফেরিয়ার মধ্যে 3টি পার্ট হয়। প্রথম পার্ট হলো ফেল, দ্বিতীয় পার্ট ফাইল, আর তৃতীয় পার্ট হলো মাফউল। ফেল ফাইল মাফউল। ফেলকে ইংলিশে বলে ভার্ব, আর ফাইলকে বলা হয় সাবজেক্ট, আর মাফউলকে বলা হয় অবজেক্ট। আসলে ফেল কি জিনিস? ফেল হলো কোনো কাজ, ভালো কাজ হোক মন্দ কাজ হোক, সৎ কাজ হোক অসৎ কাজ হোক, যেটাই হোক না কেন কোনো একটি কাজ, মনে করেন গলা কাট দিলেন আপনি, এটাও একটা কাজ। প্রত্যেক কাজেরই কি থাকে, একটা কর্তা থাকে, তাই না? যে কোনো কাজ অবশ্যই তার পিছনে কেউ না কেউ আছে যে কাজটি করেছে। তাহলে এই কর্তাকে বলা হয় ফাইল। আপনি ভাত পাক করতেছেন, পাক করা একটি কাজ। এই পাকের কর্তাকে, পাককারীকে আপনি, তাহলে আপনি হবেন তার কি ফাইল। এই ফাইল মানে হলো কর্তা, যে কাজ সম্পাদন করে, যে কাজটি করে। রাখাল রাখছেন আপনার কাজ করার জন্য, কাজ হলো একটা ভার্ব, আর যে কাজের কর্তা তাকে রাখছেন উনি হলো কি ফাইল। আপনি গাড়ি চালান, ড্রাইভার রাখছেন, গাড়ি আপনার গাড়ি আছে ড্রাইভার রাখছেন, গাড়িটা চালাই কে? চালানো একটি কাজ, এই কাজটি সম্পাদন কে করে? ড্রাইভার। তাহলে ড্রাইভার হলো কি এই কাজের কর্তা, ফাইল। আর কাজের একটি উদ্দেশ্য আছে, কোন একটা কাজ করে উদ্দেশ্য ছাড়া থেকে কোনো কাজ করে না, আর কি করে? ওই উদ্দেশ্যকে আমরা বলি কি অবজেক্টিভ, অবজেক্ট। দিস ইজ আওয়ার অবজেক্ট, দিস ইজ আওয়ার অর্গানাইজেশন এন্ড দ্যাট ইজ আওয়ার অবজেক্ট। এটা আমাদের সংগঠন, এটা আমাদের কি উদ্দেশ্য। এই উদ্দেশ্য সংগঠনটি করা হয়েছে, এই উদ্দেশ্য বা এটা হলো কি অবজেক্ট। এটাকে আরবিতে বলা হয় মাফউল। বুঝতে পেরেছেন? কাজ, কাজের কর্তা, আর কাজের যে রেজাল্ট বা কাজের যে উদ্দেশ্য বা কাজটি যার উপর পড়ে সেটা হলো কি মাফউল বা অবজেক্ট। তাহলে কাজ, কাজের কর্তা, আর হলো কাজের উদ্দেশ্য। এই কাজের কর্তা হলো ফাইল, কাজটা হলো ফেল, আর কাজের উদ্দেশ্য এটা হলো অবজেক্ট বা মাফউল। জুমলাই ফেলিয়া বলে যে বাক্যের প্রথম সূত্র ফেল হয় তাকে বলে জুমলাই ফেলিয়া। আর জুমলাই ফেলিয়ার মধ্যে 3টি পার্ট হয়। কি কি? কাজ, কাজের কর্তা, আর কাজের উদ্দেশ্য। বলেন দেখি। কাজ, কাজের কর্তা, কাজের উদ্দেশ্য। একদম সিম্পল বুঝেন, সিম্পল নিজের মতো করে বুঝেন। ভাই আপনি যাইতেছেন রুম থেকে বাইরে হবেন, বুঝতে পারছেন? ভাই ক্লাস থেকে উঠে কি করবেন? আপনি খানা খাবেন। তাহলে খানা খাওয়া একটি কাজ, এই কাজটা আপনি করতেছেন। খানা খাওয়ার উদ্দেশ্য কি? যাতে করে সুস্থ থাকি, যাতে করে ঘুমটা ভালো হয়, সুস্থ থাকি। তাহলে এই যে উদ্দেশ্য, এর হবে কি? মাফউল। এটা হলো মাফউল। মাফউল না উস্তাদ জি? জি মাফউল। মাফউল।
তাহলে জুমলা কয় প্রকার বললাম? 2 প্রকার। জুমলা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া বলা হয় যে বাক্যের প্রথম শব্দ ইসমিয়া তাকে বলে জুমলা ইসমিয়া, আর জুমলা ফেলিয়া বলা হয় যে বাক্যের প্রথম শব্দ ফেল হয় তাকে বলে জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে 2টি পার্ট হয়, মুবতাদা এবং খবর। আর জুমলা ফেলিয়ার মধ্যে 3টি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। বলেন ফেল, উস্তাদ জি, ফাইল, আপনি মাফউল। পর্যন্ত রাখেন। বলেন ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, ফাইল, মাফউল। ফাইল মাফউল। ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, ফাইল, মাফউল। মাফউল। আমাদের এটাতে কয়টা ক্লাস হয় বলেন তো? জি উস্তাদ জি। আজকের ক্লাসে আমাদের কয়টি ক্লাস হবে? আজকে তো 9টা পর্যন্ত উস্তাদ জি আমাদের ক্লাস। বলছে আজকের ক্লাস সহকারে আমাদের টোটাল কয়টি ক্লাস হয়েছে সেটা প্রশ্ন ছিল। আজকে 14টা 14টা হবে। ইয়াগুলা ধরে নাই, যে শব্দের বুঝতে সাথে পারিনি। মঙ্গলবার এটা ধরে নাই, এমনি এগুলা 14টা। এই ক্লাসটা কয়টা হচ্ছে আমাদের? এই যে আমরা এখন যে ক্লাসটাতে আসছি এটা হলো এটাই 14 নম্বর ক্লাস। এটা তো সুবহানাল্লাহ। আমাদের নবম ব্যাচ। এগুলো নবম ব্যাচের এই দেখেন ক্লাসটা আমি 7টা ভিডিও দিছি, থেকে 9টা। ক্লাসটা আমি ভিডিও দিছি আমাদের 12টা ক্লাস ছিল এটাতে। আগেটা 12টা ছিল, এটা 13টা ক্লাস চলছে এটা। আচ্ছা খেয়াল করো কেমন কথাটা বললাম। আমি বলেছিলাম যে 15টা ক্লাস, 15 থেকে আর 5টা ক্লাস বাড়ানো লাগবে, কারণ আগাইতে পারতেছি না। 5টা ক্লাস বাড়ালে মনে করেন আই হোপ যে ইনশাল্লাহ 5টা ক্লাস অর্থাৎ সব মিলে বলতে 30টা ক্লাস তার আগে আর কি ইনশাল্লাহ আমাদের গ্রামারটা কমপ্লিট হবে, বুঝতে পারছেন? এবং আমরা এই গ্রামারটা শিখে ডাইরেক্ট সূরা ফাতিহা থেকে শুরু করব অর্থ বোঝা, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ গ্রামার সহকারে এগুলা ঠিক করে আমরা এই অর্থ, মুবতাদা, খবর, ফেল, ফাইল, মাফউল এগুলা জেনে আমরা ইনশাল্লাহ ক্লাস পড়া শুরু করব। যে আই হোপ ইনশাল্লাহ, আমি বলেছিলাম যে আমার অন্য যে কোনো সেমিস্টার ইতে করে পড়িয়েছি সেগুলো থেকে এই ক্লাস, এই সেমিস্টারকে আমি খুব ভিন্নভাবে নিয়েছি এবং ভিন্ন সিস্টেমে নিয়েছি। তাহলে কি আজকে তোর আজকে এটা 14 নম্বর ক্লাস? 13 নম্বর ক্লাস। 13 নম্বর। আজকে নিয়ে 13টা। আমার হিসাব আছে আজকে নিয়ে 12। ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের রেকর্ডে তো বোঝা যাবে না, ইউটিউবের ইয়াতে আসবে না। এই যে স্যার দিয়ে দিতে আসবে, তো কোরআনিক আরবিক গ্রামার যে প্রত্যেক সময় যে লিঙ্কই থাকে কত নাম্বার ক্লাস। হ্যাঁ নাম্বার আছে, নাম্বার আছে। নাম্বার দেওয়া আছে। আজকে 13 নাম্বার। আজকে 13 নম্বর। যাই হোক আজকে এতটুকু শিখেন ইনশাল্লাহ। তারপর একটা ক্লাসের মধ্যে আই হোপ ইনশাল্লাহ আমাদের এই কয়েকটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, যে যদি এগুলো মনে রাখেন ইনশাল্লাহ অবশ্যই কোরআন আপনি বুঝবেন, এটা আমার গ্যারান্টি। ক্লাসে আসবেন আপনি, আপনার এই কোরআন বুঝিয়ে দেবেন, এটা আমার আলহামদুলিল্লাহ দায়িত্ব। উস্তাদ জি। ঠিক আছে, আপনি এই কোরআন বুঝিয়ে দেবেন, এটা আমার দায়িত্ব, এটা আমার রেসপন্সিবিলিটি। বাট ক্লাসে আসা এটা আপনার দায়িত্ব, বুঝতে পেরেছেন? উস্তাদ জি আসসালামু আলাইকুম। আমি রাতে আপনার সাথে রাতে না কালকে সকালে একটু কথা বলবো। ঠিক রাতে আছে তো দেরি হয়ে যাবে উস্তাদ জি। আমি আমি রাত সকালবেলা কথা বলবো 10টার দিকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আজকে পড়া সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে কিনা? না উস্তাদ জি আমি একটু লিভ নিই, আমি তো শরীর খারাপ থাকে, টাইমলি খাওয়া আমাকে আল্লাহ করতে হয়। আমি একটু লিভ নিই উস্তাদ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আচ্ছা তাহলে আজকে বাবার সাথে কালকে কথা বলবো উস্তাদ জি। জি ইনশাআল্লাহ আজকে এতটুকুই। আর সকলকে বলবো প্লিজ অন দ্য টাইম ক্লাসে আসেন ইনশাআল্লাহ। ক্লাসে আসতে আই হোপ ইনশাআল্লাহ আপনার সময়টা দিন শিখার কাজে